বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আমি নিয়ে এলাম অসাধারণ স্বাদে কচি কাঁঠাল রান্নার রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়াই, চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। নিয়েছি কাঁঠাল, দেখুন কচি কাঁঠাল নিয়েছি। আমি কাঁঠালটা খুব ভালো করে ধুয়ে আমি টুকরো করে কেটে নিব। আমি কাঁঠালের খোসা ছাড়িয়ে নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি, দেখুন। এবার আমি হলুদ লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লবণ। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আমি একটা খুন্তি দিয়ে ছেট করে নিলাম। দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি একটা খুন্তি দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন। এবার আমি একটা পাতিলে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে করে খাবার টেস্টটা ভালো আসে। দিয়ে দিলাম জিরা ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি। এবার আমি একটু নেড়ে নিচ্ছি। এবার আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দারুচিনি, দিয়ে দিলাম এলাচ। এবার আমি দিয়ে দিলাম লবঙ্গ। এবার আমি দিয়ে দিলাম গোলমরিচ। এবার আমি নেড়ে নিব। এই মশলা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম একটা তেজপাতাটা চিড়ে দিলাম। আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। দেখুন বাদামি কালার হয়ে আসছে। আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, মশলা কষানোর জন্য, যাতে পুড়ে না যায়। এবার আমি একটু নেড়ে নিব। আমি নেড়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবার আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এবার দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা। এবার আমি আদা পেঁয়াজ আমি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। আমি খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন তেলটা আলাদা হয়ে গেছে। আমি নেড়ে নিচ্ছি। খুব ভালো একটা ফ্লেভার আসছে।
এবার আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে দিলাম। এবার আমি নেড়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা ফুটে উঠলেই আমি দিয়ে দিব কচি কাঁঠাল। দেখুন তেলটা আলাদা হয়ে গেছে। আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব সিদ্ধ করা কচি কাঁঠাল। দিয়ে দিলাম। এবার আমি উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমি নেড়ে নিচ্ছি। এবার নেড়ে নিব। দেখুন ঝোলটা শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিব। এবার আমি নেড়ে নিব। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে। আমি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিলাম। কিছু বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়া। এতে করে ফ্লেভার খুব ভালো আসবে। আমি এবার নেড়ে 5 মিনিট দমে রেখে দিব। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে ভালো লাগবে। দেখুন মাশাআল্লাহ খুব ভালো একটা ফ্লেভার আসছে। দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতে খুবই ভালো লাগবে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আমি কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও খুব ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।